السلام عليكم ورحمة الله. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وسلم أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. معزز محترم حضرات علماء کرام মুরব্বিয়ান کرام যুবক ভাইরা আমার পর্দার আড়ালে সম্মানিত মা ও বোনেরা, আমরা সকলে মিলে রব্বুল আলামিনের দরবারে একটু প্রাণ খুলে শুকরিয়া আদায় করব যে রব্বুল আলামিন আমাদেরকে সুস্থ রেখেছেন, আল বাইতুল্লাহ আসার এবং বসার তৌফিক এনায়েত করেছেন। সেই মহান মুনিবের দরবারে আমরা একটু প্রাণ খুলে শুকরিয়া আদায় করি। আলহামদুলিল্লাহ।
আজকে আলোচ্য বিষয় হচ্ছে হজের গুরুত্বপূর্ণ ফজিলত। হজের গুরুত্ব এবং ফজিলত। যেহেতু হজের মৌসুম আসছে, তাই হজের বিষয়টা মনে পড়ছে, তাই আজকে হজের বিষয়ে আলোচনা করব। আল্লাহ তাআলা যেন আমাদেরকে হজ করার মতো তৌফিক এনায়েত করেন। হজের মতো একটা গুরুত্বপূর্ণ ইবাদত, সবাইকে আমল করার তৌফিক দান করে। সকলে বলুন আমিন। হজ ইসলামের পঞ্চম স্তম্ভ। 5টা ইসলামের বিশেষ স্তম্ভের উপরে ইসলাম ধর্ম প্রতিষ্ঠিত। কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত, এই 5টা বিষয়ের উপরে আমাদের ইসলাম ধর্ম মূল ভিত্তি হচ্ছে এটা। এই একটা তাবু যদি কেউ খাটাইতে চায়, তাহলে তার 4 খুঁটি মাঝখানে একটা খুঁটি প্রয়োজন হয়, তাই না? কিন্তু এই 5টা খুঁটির যদি একটা খুঁটি এক কোনায় না দেওয়া হয়, কোনাটা কি দাঁড়াবে? কোনাটা ভেঙে পড়বে। তাই ইসলামের 5টা রকম, এটা যদি কেউ একটাকে বাদ দেয়, তাহলে সে পরিপূর্ণ একজন খাঁটি ইমানদার মুসলমান হতে পারে না। তাই তারপর এক কোনা যেমন ভেঙে পড়বে, তার আমল, তার ইমান ওরকম অসম্পূর্ণ থেকে যাবে। এই জন্য হজ হচ্ছে একটা গুরুত্বপূর্ণ ইবাদত। এটা ফরজে আইন। এটা সবার জন্য, যদি যার হজে যাওয়ার মতো তৌফিক হয়েছে, সবাই হজ করার জন্য। তাই ইসলামের হজ একটা গুরুত্বপূর্ণ ইবাদত। তাই জিলহজ মাসের 9 তারিখে মক্কার প্রান্তরে আরাফা নামক স্থানে অবস্থান করা ও এর আগে ও পরে কাবা ঘর 7 বার তাওয়াফ করা, সাফা মারওয়ায় সাই করা, মিনায় অবস্থান করা, মিনার জামারতগুলিতে কঙ্কর নিক্ষেপ করা, হজের পরে কুরবানি করা, মাথা মুন্ডন করা, এই সকল কর্মের মাধ্যমে আল্লাহর জিকির করা, দোয়া করা হলো হজের কার্যসমূহ। এই সকল কাজগুলি সুন্দর করে করতে পারলে সে হজ কমপ্লিট আদায় করতে পেরেছে। তো অনেকেই এই হজের যে কার্যক্রম, এটা অনেকে জানেন, আর সবাই আসলে শারীরিক সক্ষমতার কারণে অত ভিড়ে অনেক সময় আদায় করতে পারে। আল্লাহ তাআলা তো মহান মুনিব, তিনি আবার এগুলা ভুল ত্রুটি মাফ করে কবুল করে নেবেন, এরকম হাদিস আছে, সামনে আসবে সব। আর উমরা হলো সংক্ষিপ্ত হজ। বছরের যে কোনো সময় উমরা হজ করা যায়, কিন্তু বড় হজ তো ইচ্ছা করলেই আপনি যে কোনো সময় করতে পারবেন না। এর একটা নির্ধারিত টাইম আছে, জিলহজ মাসে, কিন্তু উমরা 12 মাসই করা যায়। আর উমরা হলো সংক্ষিপ্ত হজ। নির্ধারিত স্থান থেকে ইহরাম করে মক্কায় যে নির্ধারিত নিয়মে আল্লাহর জিকিরের সাথে কাবা ঘর 7 বার তাওয়াফ করা, সাফা মারওয়ার মাঝে 7 বার সাই করা ও মাথার চুল কাটা, এই 3টা নিয়ম হচ্ছে উমরার জন্য। এটা করলে তার উমরা হয়ে যাবে। আর উমরা হচ্ছে সুন্নাতে মুআক্কাদা। এটা ফরজ না, সুন্নাতে মুআক্কাদা। আর বারবার যদি যায়, প্রথম উমরা করার পরে যদি যায়, সেটা হবে মুস্তাহাব। আর প্রথমবারের জন্য তার সুন্নাতে মুআক্কাদা। হজের মাধ্যমে ইমানের পরীক্ষা হয়। এটা অনেক বড় পরীক্ষা। হজের মাধ্যমে ব্যক্তির মানসিকতা প্রশস্ত লাভ করে। বৃহৎ মানব গোষ্ঠীর সকল জাতি ও বর্ণের পাশাপাশি সমাবেশ ঘটে। হজ এমন একটা ময়দান, যেখানে সারা বিশ্বের মানুষ আসে। সবার সাথে দেখা সাক্ষাৎ, মুআমালাত একই জায়গায়, পরস্পর
বর্ণগত, ভাষাগত, দেশগত, জাতিগত সকল হিংসা, বিদ্বেষ ও রেষারেষি হজ পালনের কারীর হৃদয় থেকে মুছে যায়, দূর হয়ে যায়। এই যে নানান ধরনের মানুষ, নানান ভাষার, নানান দেশের, কিন্তু সবাই মিলেমিশে আমাদের সাথে হজ করে, কারোর সাথে কোনো ঝগড়া নাই, বিবাদ নাই, ঝাঁটাছানি নেই, তাই না? লক্ষ লক্ষ মানুষের সমাগম, কিন্তু কারোর সাথে কোনো ঝগড়াঝাটি হয় না। সে হৃদয় দিয়ে, হজকারী হৃদয় দিয়ে অনুভব করতে শিখে বিশ্ব কত বড় আর সকল মুসলিম কত আপন, এটা সে হজের মাধ্যমে শিখতে পারে। কারণ সারা বিশ্বের মুসলমান ঐক্য হয়ে একসাথে সুন্দর করে হজ পালন করে। সূরা আল-ইমরান ৯৭ নং আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বাইতুল্লাহ পর্যন্ত পৌঁছাতে সক্ষম প্রত্যেক ব্যক্তির উপর আল্লাহর জন্য হজ করা ফরজ আইন। খুব লক্ষণীয় বিষয়, আল্লাহ বললেন বাইতুল্লাহ পর্যন্ত যাওয়া আসার যদি পয়সা থাকে প্রত্যেকের উপর হজ করা ফরজ। এই হিসাব যদি আমরা করি, গ্রামে প্রায় বাড়ি অনেকেরই হজ ফরজ হয়েছে, কিন্তু আমরা হজ করি না। মনে করি যে এলাকায় সবচেয়ে বড় ধনী ব্যক্তি, গাড়ি বাড়ি আছে, তার জন্য হজ ফরজ। কিন্তু কোরআন সুন্নাহর নির্দেশ অনুযায়ী আমাদের অনেকের প্রতি হজ ফরজ হয়ে রয়েছে। যেমন বাড়ি ঘর আছে, বসত বাড়ি ঘর আছে, এছাড়া যদি কারো বাইরে কর্ম জায়গায় জমা জমি থাকে, বাড়ি ঘর বসত বাড়ি যতটুকু, এর বাইরে যদি কারো ১০% জমি থাকে, ২০% জমি থাকে, ওই জমি বিক্রি করে প্রত্যেকের উপরে হজ করা ফরজ। বুঝতে পারছেন? তাহলে আমাদের বসত বাড়ি ছাড়া বাইরে আরো কিছু সম্পদ আছে, এমন মানুষ অ্যাভেলেবেল না? তাহলে প্রত্যেকের উপর হজ ফরজ। ঋণ নাই, বসত বাড়ির বাইরে যদি টাকা থাকে ক্যাশ বা ব্যাংকে, তা না হলে যদি তার কিছু জমি থাকে, এই জমি বিক্রি করে তার হজে যাওয়া ফরজে আইন। আর যদি এই জমা জমি থাকতেও, তার সম্পদ থাকতেও হজ না করে, সে ব্যাপারে কঠিন বার্তা দেওয়া হয়েছে। এই জন্য আমাদের এই হিসাব করলে আমাদের কিন্তু অনেকেরই হজ ফরজ হয়েছে। কারণ আল্লাহর বিধান পালন করার জন্যে আপনার যদি ২% জমি বিক্রি করতে হয়, জমি দিয়েছে কে? আল্লাহ। সেই আল্লাহই আবার তার জন্য ২% বিক্রি করে আপনি হজ করেন, এরপরে যা আছে এগুলো সন্তানের জন্য রেখে যান। আমরা কি করি? সন্তানের জন্য সম্পদ বেশি রাখার মায়ায় নিজের হজ খরচে হজ করে না। আল্লাহ তাআলা তো বলছেন, কু আনফুসাকুম আহলিকুম নার, তুমি জাহান্নাম থেকে বাঁচো, তোমার আহাল পরিবার সবাইকে বাঁচাও। আগে নিজে বাঁচতে হবে। তো সন্তানের সম্পদ দেওয়ার মালিক কে? আল্লাহ। আপনার এত মায়া কেন? তার তকদিরে যদি সুখ থাকে, শান্তি থাকে, সম্পদ থাকে, তা ওটা আসবে। কিন্তু আপনি আল্লাহর হুকুম পালন করার পরে যতটুকু চেষ্টা করে রেখে যেতে পারেন, এইটাই সন্তানের জন্য নিয়ামত। আবার অনেকের অনেক টাকা পয়সা হয়েছে, হজ আল্লাহর সন্তুষ্টির জন্য হয় না। তিনি যায় ঘুরতে, ট্যুরে যায়, বলে তোমাকে মেলা দিন দেখি না, কোথায় গেছিলে? বন্ধু তিনি বলেন যে একটু হজ থেকে ঘুরে আসলাম, হজ থেকে একটু হজের মধ্যে ঘুরে আসলাম, এরকম বলে। তাই হজ তো ঘোরার জন্য না, এটা তো ট্যুরের জন্য না, এটা একমাত্র রব্বুল আলামিনের খুশির জন্য হজ করতে হবে। এইটা মাথায় রাখতে হবে সবসময়। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার ১৯৭ আয়াতে ইরশাদ করেছেন,
الحج أشهر معلومات فمن فرض فيهن الحج فلا رفث ولا فسوق ولا جدال في الحج وما تفعلوا من خير يعلمه الله فتزودوا فإن خير الزاد التقوى আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন হজের সময় নির্দিষ্ট কয়েকটি মাস অতএব এই মাসগুলিতে যে হজ করার সিদ্ধান্ত গ্রহণ করলো তাকে হজের অশ্লীলতা পাপ অন্যায় সকল কলহ বিবাদ থেকে সম্পূর্ণ মুক্ত থাকতে হবে। আল্লাহ পাক বলছেন যে ব্যক্তি হজ করার মতো নিয়ত করেছে এই হজ করার নিয়ত করার পর থেকে হজ করা পর্যন্ত সকল পাপ অন্যায়গুলি ছেড়ে দিতে হবে। আপনি হজ করতে গেলেন কিন্তু আপনার ভিতরে যত শয়তানি আছে, দেশে বসে ঘুষ খাইতেন, সুদ খাইতেন, মানুষের প্রতারণা করতেন, ব্যবসায় ফাঁকি দিতেন, এই অভ্যাস যদি নিজে তওবা করে ফিরে না আসে, শুধু হজ করে আসতেন, এই হজ কবুল হবে না, এই হজ দিয়ে কিচ্ছু হবে না। তাহলে হজ করার আগে নিজেকে পবিত্র করতে হবে। হজে নিয়ত করার পর থেকেই তার চেষ্টা করতে হবে যে আল্লাহ আমি আগে মিথ্যা বলতাম, মাঝে মধ্যে নামাজ ছেড়ে দিয়েছি, আর করব না, আল্লাহ আমি ব্যবসা অনেক ধোঁকাবাজি করেছি, আর করব না। এভাবে নিজেকে যদি তওবা করে ফিরে আসতে পারে, হজের সময় নিজের চরিত্র পাল্টাইতে পারে, এই ব্যক্তি যদি সুন্দর করে হজ করে হজের সম্মানে সকল গুনাহ ছেড়ে দিতে পারে, আল্লাহ বলছেন এই ব্যক্তির জন্য হজ্জে মাবরুর নসিব হবে। সুবহানাল্লাহ। হজ্জে মাবরুর মানে কবুল হজ, তার হজ নিঃসন্দেহে কবুল হয়ে যাবে। আরো একটা শর্ত আছে, টাকাটা হালাল হতে হবে। টাকাটা কি হওয়া লাগবে? হজ করার সকল টাকাটা পবিত্র হওয়া লাগবে। আপনি ঘুষ খাওয়ার টাকা দিয়ে বড় নেতা, এলাকার সকল মানুষের হক, দেশের অর্থ সম্পদ লুটপাট করে এখন হাজী সাহেব হয়ে আসছেন, এই হজ কখনো কবুল হবে না। 100 বার যদি যায় আল্লাহ জাহান্নাম থেকে তাকে বাঁচাইতে পারবে। এই জন্য পবিত্র টাকা লাগবে, হালাল রুজি লাগবে, আমার হজ কবুল হবে। আলবানী সহিহ তারগীবের মধ্যে এসেছে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন হজের মধ্যে সবচেয়ে ভালো কাজ হলো খাদ্য খাওয়ানো। হজের সময় হজের মৌসুমে যদি কোনো হাজিকে খাদ্য খাওয়ায়, এটা হচ্ছে সবচেয়ে ভালো কাজ। আল্লাহর নবী আরো বললেন কেউ যদি একটু হাজিদেরকে পানি পান করায়, তাদের সাথে সুন্দর একটু আচরণ করে, ভালো ভালো ব্যবহার করে হাজিদের সম্মান রাখতে, কারণ হাজিরা কার মেহমান? স্বয়ং রব্বুল আলামিনের মেহমান। এই মেহমানদের সাথে, আল্লাহর মেহমানের সাথে যে ভালো সুন্দর আচরণ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অনেক বড় নেয়ামত দান করবেন, অনেক অনেক সওয়াব দান করবেন। এইটা হাজিরাই হাদিস আরব জাহানের মানুষ জানে, তাই হাজিদেরকে মানুষ অনেক ফ্রিতে অনেক খাবার দেয়, তাই না? যারা হজ করতে গেছে তারা জানে হাজিদেরকে অনেক খাবার খাওয়ায় মানুষরা। পুলিশ যারা দেশে আছে তারাও হাজিদের সাথে খুব সুন্দর আচরণ করে, তাই না? তারা অনেক একটা জিনিস বোঝে না, নবীর কবরের ধারে যাইয়ে তারা অনেকে সিজদা করতে চায়, অনেক হাউকাউ করে কান্না শুরু করে, তারা অস্তে হাত থেকে ফিরেই দেয়, কিন্তু পিডাম দেয় না। আমাদের বাংলাদেশি পুলিশরা যে আচরণ করে, তাদের আচরণ আর সৌদি আরবের পুলিশের আচরণ একরকম। হাজিদের সাথে কত সুন্দর ব্যবহার করে, তারা প্রশাসনিক লোক, তারা অনেক ভালো আচরণ করে, তাদেরকে সহযোগিতা করে, পথ না চিনলে তাদের পথ চিনেই দেয়। এই কারণেই এই হাদিসের এলেম তাদের আছে, ওখানে বড় বড় উলামায়ে কেরাম আছে, তারা এই নসিহতগুলো তাদের করেন। তাহলে হাজিদেরকে যারা সুন্দর সুন্দর খাবার খাওয়াবে, ভালো আচরণ করবে, পানি দিয়ে একটু খেদমত করবে, তাদেরকে আল্লাহ অনেক সওয়াব দান করবে। নবীজি বলেছেন সবচেয়ে ভালো কাজ। সুবহানাল্লাহ। হাজিদের জন্য দোয়ার কিছু বিশেষ ক্ষেত্র আছে। ওখানে আরাফার ময়দানে যদি কেউ দোয়া করে, ওই দোয়া আল্লাহ ফেরত দেয় না, সঙ্গে সঙ্গে আরশে উঠে যায়। আরাফার ময়দানের দোয়া আল্লাহ পাক ফেরত দেন না। আল্লাহ নবী বলেছেন
মানুষ ক্ষমা করার জন্য আরাফার ময়দানের মতো এত সুন্দর স্থান পৃথিবীতে আর একটাও নাই। আরাফার ময়দানে যত মানুষকে ক্ষমা করে, এত ক্ষমা করার জায়গা পৃথিবীতে কোনো সময় হয় না। সুবহানাল্লাহ, আরাফার ময়দানে এত ফজিলতপূর্ণ, এখানে দোয়া করলেই দোয়া কবুল। এরপরে আল্লাহ নবী বলেন, মুজদালিফায় দোয়া করলে মুজদালিফার দোয়াগুলি কবুল হয়ে যায়। মিনায় যদি হাজিরা দোয়া করে, ওই দোয়া আল্লাহ পাক কবুল করেন। তাওয়াফ ও সাইয়ের সময় যদি কেউ দোয়া করে, দোয়া আল্লাহ কবুল করেন। গুনাহের কথা স্মরণ করে চোখের পানি ছেড়ে দিয়ে যদি হাজিরা দোয়া করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জীবনের সব গুনাহ হাজিদেরকে মাফ করে দিবেন। আরাফার ময়দানে যদি কেউ দোয়া করে আত্মীয় স্বজনের জন্য, সে দোয়া আল্লাহ পাক কবুল করে নেন। সুবহানাল্লাহ। ইবনে হিব্বানের মধ্যে এসেছে, নবম খণ্ড হাদিস নম্বর 16, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে বান্দার শরীর আমি সুস্থ রেখেছি এবং তার জীবনযাত্রায় সচ্ছলতা দান করেছি, এভাবে 5 বছর অতিক্রম করবে। কি আফসোসের কথা, আল্লাহ পাক কি সুন্দর করে বলছে যে বান্দাকে আমি শারীরিকভাবে সুস্থতা দান করেছি, আবার তাকে সচ্ছল করেছি টাকা পয়সা দিয়ে। এই সুস্থ অবস্থায় টাকা পয়সা থাকা অবস্থায় 5 বছর অতিক্রম করলো, কিন্তু সে হজ করল। তখন আল্লাহ নবী বলেন, যে আমি সুস্থতা আল্লাহ দান করেছে, টাকা পয়সাও দিয়েছে, অবস্থায় 5 বছর অতিক্রম হয়ে গেল, তারপরে ওই ব্যক্তি হজ করতে গেল না। নবীজি বললেন, সুনিশ্চিত তিনি বঞ্চিত হবেন এবং হতভাগা হবেন। কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাত থেকে সে মাহরুম হবে, আর কপাল পোড়া তার কপালে জাহান্নাম নসিব হয়ে যাবে। এই জন্য যাদেরকে আল্লাহ পাক হজ করার মতো তৌফিক দিয়েছেন, শারীরিক সক্ষমতাও আছে, তারা যেন কখনো দেরি করে না, দেরি করলে বিপদ আছে। সহিহ বুখারীর বর্ণনা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যেই ব্যক্তি আল্লাহর জন্য নিবেদিতভাবে সর্বপ্রকার পাপ ও অন্যায় ও অশ্লীলতা মুক্ত হয়ে হজ আদায় করবে, সে নবজাতক শিশুর মতো নিষ্পাপ হয়ে বাড়িতে ফিরবে। জোরে সোরে বলুন সুবহানাল্লাহ। কত সুসংবাদ দিয়েছেন নবীজি। আল্লাহ নবী বলেন, ও সাহাবীরা শোনো, দুনিয়াতে যদি কোনো একটা বাচ্চা ভূমিষ্ঠ হয়, ওই বাচ্চার কোনো গুনাহ থাকে না, নিষ্পাপ থাকে। যে ব্যক্তি সুন্দর করে হজ করবে, সমস্ত গুনাহ খাতা থেকে মুক্ত হয়ে হজ করবে, ওই ব্যক্তিকে আল্লাহ পাক বাড়ি যখন আসবে, একজন নিষ্পাপ শিশুর ন্যায় হয়ে বাড়িতে আসবে। সুবহানাল্লাহ। একজন হাজির মর্যাদা কত! সুবহানাল্লাহ। সহিহ মুসলিমের বর্ণনা, 2 নম্বর খণ্ড 629 নং হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, একবার যে ব্যক্তি উমরা আদায় করবে, পরবর্তী দ্বিতীয়বারে আবার যখন উমরা আদায় করবে, এই 2 উমরার মধ্যবর্তী সময় যত গুনাহ করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সকল গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? এবার আপনি উমরা করেছেন, আবার 1 বছর বা 2 বছর পর আবার উমরা করতে গেছেন, এই 2 উমরার মাঝখানে যত গুনাহ হয়েছে, আল্লাহ নবী বলেছেন সকল গুনাহ মাফ করে দেওয়া। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, নবীজি বললেন 2 উমরার মধ্যবর্তী সকল গুনাহ তো মাফ করাই হবে, তারপরে এই হজের পুরস্কার একমাত্র তাকে আল্লাহ জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। এই হজ করে আমরা আবার
অনেক হাজি সাহেবরা দেশে এসে আবার সেই গুনার কাজে লিপ্ত হয়ে যায়, এমন কপাল করা হাজিও আছে না নাই? এই হাজি সাহেবরা দেশে এসে আবার অনেক হাজি আছে দেশে এসে আবার অন্যায় কাজে লিপ্ত হয়ে যায়। দেখা যায় অনেক গুনার কাজে লিপ্ত হয়ে যায়, সঠিকভাবে নামাজ আদায় করে না, আবার ব্যবসা বাণিজ্য করে, তাতে অনেক ভেজাল করে, মাপে কম দেয়। এই জন্য হাজি হয়ে এসে আবার জমির আইন খেলে। এই ধরনের হাজিরা যত ভালো হজ করে আসুক, পরিবর্তন যদি না হয়, দেশে আসে আবার গুনার কাজে লিপ্ত হয়, তার এই হাজি দিয়ে তিনি জান্নাত পাবেন না। হাজি হয়েছেন, আল্লাহ পাক মাফ করে দিয়েছেন, কিন্তু দেশে আইসাও তার হাজির মর্যাদা নিয়ে চলতে হবে। হাজি একজন হাজির বিশাল সম্মান, এই সম্মান রক্ষা করে চলতে হবে। হাজি হয়ে এসে আবার দেশে এসে পাগলামি করলাম, এই চিন্তা করা যাবে না। আবার আমরা অনেকে মনে করি এত তাড়াতাড়ি হজ করলে তো আবার অন্যায় করা যাবে না, তাহলে আর কিছুদিন পরে হজ করবো, এরকম চিন্তা চেতনা আমাদের আছে না? টাকা পয়সা হয়েছে মনে মনে বলে হজ করাও দরকার, কিন্তু এখন না, আরো কয়েক বছর পরে যাবো, ছেলে মেয়ে বিবাহ শাদীতেই শেষকালে যাব। কিন্তু আমরা শেষ পর্যন্ত আরো 10 বছর বাঁচবো এমন গ্যারান্টি কি আমাদের আছে? 10 বছর যে আমি পরে হজ করতে যাবো, এই গ্যারান্টি আমাদের আছে? 1 মিনিটের গ্যারান্টি নাই। আল্লাহ তাআলা বলছেন যে তোমাদের মৃত্যু তোমাদের গলায় যে সাত রাগ আছে, এর চাইতেও নিকট। আমি একদিন দেখেছি এভাবে এক ইমাম সাহেব বক্তৃতা করছে, হঠাৎ করে স্ট্রোক করে ঢলে পড়ে গেছে। এই তো এই কথা বলছে, এই অবস্থায় তিনি ঢলে পড়ে গেছেন, মৃত্যু শেষ। এগুলো একমাত্র ধোঁকা ছাড়া আর কিছু নয়। আপনি কাকে ধোঁকা দিচ্ছেন? যে মৃত্যুর কোনো গ্যারান্টি নাই, আমি 5 বছর পরে হজ করতে যাবো, এই আশা করেন কিভাবে? সময় হয়েছে, সাথে সাথে হজ করতে চলে যেতে হবে, দেরি করা যাবে না। সুনানে তিরমিজিতে এসেছে তৃতীয় খণ্ডে 175 নং হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমরা বারবার হজ উমরা আদায় করো, তোমরা বারবার হজ করো, উমরা করো, কারণ হজ উমরার কারণে স্বর্ণকার যেমন, কর্মকার যেমন লোহাকে পরিষ্কার করে নূতন করে তোমাদের হাতে তুলে দিতে পারে, স্বর্ণ আগুন দিয়ে পোড়াই একেবারে নূতন করে দেয়। জং ধরা লোহা, এটাকে আগুনে পোড়াইয়া সুন্দর করে তোমাকে দাও বানাইয়া হাতে দিয়ে দিতে পারে অস্ত্রটা। আল্লাহর নবী বলেছেন, যারা বারবার উমরা করবে, হজ করবে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন একেবারে নিষ্পাপ বানাই দিবে, সুবহানাল্লাহ। এবং তার দরিদ্রতা মোচন করে দেওয়া হবে। আল্লাহ নবী বললেন, যারা বারবার উমরা করবে, হজ করবে আল্লাহর সন্তুষ্টির জন্য, তাদেরকে আল্লাহ দরিদ্র মোচন করে দেবেন, অভাব থাকবে না, পাপও থাকবে না। আর এর বিনিময়ে নবীজি বলছেন একমাত্র পুরস্কার হচ্ছে জান্নাত। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কি ফজিলত হাজীদের! সুবহানাল্লাহ। হাজীদের জন্য আরো অনেক পুরস্কার রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হাজীদের জন্য অগণিত পুরস্কার রয়েছে। হাজীরা যখন বাড়ি থেকে বের হয়, বাড়ি থেকে বের হওয়ার সাথে সাথে প্রত্যেক কদমে কদমে নেকি হয়। এত বড় লম্বা সফর, যতদিন সফরে থাকবে আসা যাওয়ার মধ্যে, প্রত্যেক কদমে কদমে তার আমলনামায় অগণিত সওয়াব হইতে থাকবে, সুবহানাল্লাহ। এবং নবীজি অন্য হাদিসে বলেছেন, হাজীরা যে হজ করতে যাওয়ার জন্য লক্ষ লক্ষ টাকা খরচ করে, আল্লাহ নবী বললেন, হজের জন্য যারা টাকা খরচ করবে, একটা টাকা যদি হজের করার উদ্দেশ্যে তিনি যদি কোনো কিছু খান, পথে গাড়ি ভাড়া দেন, সব খরচ করে একটা টাকায় 700 টাকার সওয়াব দেওয়া হবে, সুবহানাল্লাহ।
একই 700 গুণ। তা লক্ষ লক্ষ টাকা খরচ করে যাওয়া আসা, তার দীর্ঘ সফরে যত খরচ হবে প্রত্যেকে এক একটা টাকায় 700 গুণ সওয়াব হবে। সুবহানাল্লাহ। এবং হাজী সাহেবদের দোয়া ইস্তেগফার আল্লাহর দরবারে নিঃসন্দেহে কবুল হয়ে যাবে। হাজী সাহেবরা যত দোয়া করবে সকল দোয়া আল্লাহ কবুল করে নেবেন। আর হাজীদের কাছে যারা দোয়া চাবে, অন্য আপনজন আত্মীয় স্বজনের জন্য যারা যে দোয়া করবে, সেই দোয়াগুলিও নবীজি বলেছেন আল্লাহ পাক কবুল করে নেবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই জন্য হাজী সাহেবরা যখন হজে যায়, আপনজন যারা আছে তাদের দোয়া চাওয়া উচিত। হাজীদের মর্যাদায় আল্লাহ পাক আপনজন আত্মীয় স্বজন যাদের জন্য দোয়া করবে, সকল দোয়াগুলি আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হজ ফরজ হওয়ার পর যারা হজ করল না, সে ইহুদি হয়ে মারা যাক বা নাসারা হয়ে মারা যাক, তাতে আমি নবীর কিছু আসে যায় না। কি ভয়ঙ্কর হাদিস! হজ ফরজ হওয়ার পর যদি ইচ্ছা করে হজ না করে, সে ইহুদি নাসারা হয়ে মারা যাওয়ার সম্ভাবনা আছে। আল্লাহ নবী বলেছেন তাতে আমার কিচ্ছু আসে যায় না। তাহলে হজ ফরজ হওয়ার শর্ত কি? আল্লাহ তাআলা বলছেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহ পাক বলছেন, সফরে যাওয়া আসা যদি টাকা থাকে, শুধু আপনি সৌদি আরব যাবেন আসবেন, এই যাতায়াত খরচ যদি থাকে, আপনার ঋণ নাই, বাড়ি ঘর আছে, বসত বাড়ি আছে, ঋণ নাই, এরপরে যদি শুধু খরচ টাকা থাকে, প্রত্যেকের উপর হজ করা ফরজ। এই আয়াতের আওতায় আমাদের প্রত্যেক প্রায় মানুষের উপর হজ ফরজ হয়েছে। বাড়িঘর ছাড়া যদি আপনার বাইরে কিছু সম্পদ থাকে, 10% জমি থাকে, 5% জমি থাকে, তা দেখা যায় 2% জমি বেচতে খরচ হয়ে যায়। এখানে শর্ত হচ্ছে শুধু বসত বাড়ি ছাড়া ঋণ নাই, বাইরে যদি জমি থাকে সেটাও তো সম্পদ। আপনার এই টাকা জমি বিক্রি করে আপনার হজ করা ফরজ। আপনার সন্তানের জন্য আপনার অর্জিত টাকা, আপনার কষ্টের টাকা দিয়ে সম্পদ করেছেন, আর এই সম্পদ আপনি রেখে যাই, আপনি কেন জাহান্নামে যাবেন? এটা আমরা একান্ত বোকার সাগরে বাস করছি। আমরা মনে করি সন্তানকে বেশি সম্পদ দিয়ে যাব। আরে আপনি কবরে গেলে আপনার সন্তান কি কবরে সাথী হবে? আপনার এই নেক আমল কবরে সাথী হবে। ছেলে মেয়ে, স্ত্রী, পরিবার, আপনজন এগুলো আছে কত সময়? যত সময় আমরা জীবিত আছি, সুস্থ আছি, ততদিন আমার পাশে আছে, অনেক মায়া বাসনা দেখায়। মরে গেলে কেউ সাথে যাবে না। আমরা কি ভাবছি? আপন বলতে কি বুঝি আমরা? যাদেরকে আমরা আপন ভাবছি, এরা আসলে কেউ আপন না। সম্পদ সে সাথে আছে কতদিন? আপনি কষ্ট করে সম্পদ অর্জন করেছেন, আপনি পরিচয় দেবেন, এই বাড়িটা আমার, 5তলা বিল্ডিং, এই বাজারে বিডিটা আমার, অনেক, এগুলা যতদিন আপনি জীবিত আছেন ততদিন এই সম্পদ আপনার পাশে আছে। আপনি চোখ বুজে গেলে কোনো সম্পদ কবরে যাবে। তাহলে আমরা সম্পদের তো অনেক মায়া, ছেলে মেয়ে, স্ত্রী, পরিবারের অনেক মায়া, এগুলা বাস্তবতা আসলে আমাদের আখেরাতের জগতে আপন না, কেউ সাথে যাবে না। এই জন্য আমাদের এটা মনে রাখতে হবে সব সময় যে আমাদের সঙ্গী সাথী যে হবেন তিনি হচ্ছেন নেক আমল। তিনি কি? নেক আমল। এটাই হচ্ছে আসল সাথী। এটাই বিপদের দিনে আপনার পাশে থাকবে। নেক আমলের বক্তব্য হচ্ছে আমি তোমার সাথে আছি, কবরে, মিজানে, ফুলসিরাতে, আখেরাতে, সব জায়গায় আমি আছি, জান্নাত পর্যন্ত আছি। আর যদি কোনো রকম আমরা, তবে ছেলে মেয়ে, স্ত্রী, পরিবার, জমা জমি এগুলো বাদ দিতে হবে, তাও না। কিন্তু আমরা যে ভুলটা করি সেটা হচ্ছে এই দুনিয়ার মায়া মহাব্বত, সম্পদের, সংসারের, পরিবারে, এগুলো রাখা লাগবে 3rd পার্সনে, আর 1st পার্সনে রাখা লাগবে নেক আমল, আখেরাতকে, তাই না?
যেহেতু ওটা হচ্ছে লম্বা জিন্দেগি, যার কোনো শেষ নাই। দুনিয়ায় কয়দিন বাঁচি আমরা? 50-60 বছর। এই তো সামান্য সময়, আখিরাতের তুলনায় এটা মাত্র 2 মিনিট। মিকদারুহু 50,000 সানা। আল্লাহ বলছেন আখিরাতের একদিন দুনিয়ার 50,000 বছরের সমান। সুবহানাল্লাহ। আখিরাতের একদিন দুনিয়ার কত বছর? 50,000 বছর। এটা হচ্ছে সমান। আল্লাহ বিচারে যদি 3 দিন দেরি করে, তাই 1.5 লক্ষ বছর মানুষের খালি কিয়ামতের ময়দানে দাঁড়াই থাকা লাগে। আল্লাহরে কেউ কি হুমকি দিতে পারবে না এখনো দেরি করেন কেন? তাড়াতাড়ি হিসাব নিকাশ করে। মানুষ লক্ষ লক্ষ বছর দাঁড়াই থাকা লাগবে। মানুষের গায়ের ঘামে কিয়ামতের ময়দানে নদী হয়ে যাবে। সূর্যটা মাথার পরে নামিয়ে দেওয়া হবে। হাদিস শরীফে আসছে মাথা 3 ইঞ্চি উপরে সূর্যটাকে নামিয়ে দেওয়া হবে। এই সূর্যটা হচ্ছে তাপমাত্রা যেদিকে বেশি সেটা হচ্ছে আসমানের দিকে ফিরাবে, আর পিঠ বিলে জমিনে দেওয়া তা আবার 70,000 ফেরেশতারা এই সূর্যটাকে ঠান্ডা রাখার জন্য বরফ ছিটাচ্ছে অল টাইম। তাতে 9,30,00,000 মাইল উপর থেকে একটু তাপ আসে, তাই জমিনে আমরা সহ্য করতে পারি না, তাও আবার পিঠ বিলে। আর মূল যে তাপ তা হচ্ছে আসমানের দিকে ফিরে। এইটা কিয়ামতের ময়দানে হাদিস শরীফে আসছে, আল্লাহ নবী বলেছেন সূর্যটাকে ভুট করে, যেগুলো তাপমাত্রা বেশি, এটা ভুট করে একেবারে মানুষের মাথার 3 ইঞ্চি উপরে নামাই দাও। মানুষের মাথার মগজগুলি গলে গলে পড়তে থাকবে, জিহ্বাটা নাভি পর্যন্ত ঝুলে পড়বে, জমিনটা তামা হয়ে যাবে। ঠিক সেই মুহূর্তে একমাত্র যারা মুমিন, যারা নেককার, তারা আরশের নিচে ছায়া পাবে। আর যারা বদকার, বেনামাজি, নাফরমান, শৈরাচার, এদের এই অবস্থাটা হবে। তখন সাহায্যকারী কেউ থাকবে না। মালিজ জালিমিন মিন হামিমিন ওয়ালা শাফি। আল্লাহ তাআলা বলেন জালিমদের কোনো সাহায্যকারী থাকবে না, সুপারিশকারী থাকবে না। এই জন্য আসলে আমাদের দুনিয়া ছেড়ে দিয়ে বইরে গিয়ে হইতে ইসলাম বলে নাই। আমরা ঘর সংসারও করব, দুনিয়ার ইনকামও করবো, এতে কোনো অসুবিধা নাই। আপনি বেশি হালাল পথে পরিশ্রম করে ইসলাম উৎসাহিত করেছে, আপনি বেশি সম্পদ অর্জন করেন। বেশি সম্পদ অর্জন করা ভালো, তবে অবৈধ পথে নয়, হালাল পথে যত পারেন। কারণ হালাল পথে সম্পদ অর্জন করতে পারলে এটা নিয়ামত। এই সম্পদ দান করে করে আপনি জান্নাত কিনতে পারেন। হালাল টাকা দিয়ে কি করা যায়? জান্নাত কেনা যায়। ইন্নাল্লাহ হাশতানা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ তাআলা বলেন মুমিনদের জান এবং মালের বিনিময়ে আমি আল্লাহ জান্নাত দান করি। এই জন্য খবরদার, আমাদের এই কিন্তু হজ হিসাব করলে অনেক মানুষের হজ ফরজ হয়েছে। আমরা মনে করি খালি যার বিশাল বড় লোক গাড়ি বেরি হয়েছে উনি হজ করবে। বসত বাড়ি ছাড়া আপনার বাইরে যদি বেশি জমি থাকে, 5-10 শতাংশ, 20 শতাংশ, ওর 2 শতাংশ জমি বিক্রি করে প্রত্যেকের হজ করা ফরজ। দেনা পাওনা নাই, বসত বাড়ি ছাড়া বাইরে যদি টাকা থাকে, জমি থাকে, ওগুলো বিক্রি করে হজ করা সবাই ফরজ। লিল্লাহি আলান নাস হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আল্লাহকে ডাইরি পড়া করেছে। আর যারা হজ না করবে, নবীজি বলেছেন তারা ইহুদি নাসারা হয়ে বেঈমান হয়ে মারা যাওয়ার সম্ভাবনা আছে। এভাবে নবীজি একটা পরিষ্কার বলেছেন, তারা ইহুদি নাসারা হয়ে মারা গেলেও আমি নবীর কিছু আসে যায় না। আল্লাহ পাক রব্বুল আলামিন হাদিসে কুরসির মধ্যে বলেছেন, ও ফেরেশতারা দেখো চারদিক থেকে হজে মানুষ তওয়াফ করে ঘোরে না। আল্লাহ পাক বলেন, ও ফেরেশতারা দেখো চারদিক থেকে ঘুরে ঘুরে আমার বান্দারা আমার দিকে হালু ঢালু অবস্থায় আসতেছে। কারণ ঠেলা ঠেলি, জোতার ঠিক নাই, টুপির ঠিক নাই, অনেক মানুষ এই চারদিক থেকে ঘুরে ঘুরে আমার বান্দারা আমার দিকে আসতেছে। তোমরা ফেরেশতারা সাক্ষী থাকো, আমার বান্দাদেরকে আমি
তাদের জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। ফেরেশতারা বলছে রব্বুল আলামিন, আপনার এই বান্দাদের অনেকের হজে ভুল ত্রুটি হচ্ছে, অনেকের হজ হইতেছে না, নিয়ম কানুন ভালো করে পালন করতে পারছে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, যাদের হজ হইতেছে তাদের সঙ্গেও আমি এই বান্দাদেরকে মাফ করে দিলাম। দুনিয়াতে কোনো পোকা বেগুন ভালো বেগুনের সাথে দিয়ে এটা বিক্রি হয়ে যায় না, ধানের সাথে চিটা থাকে কিছু, ওইগুলাও ধানের সাথে বিক্রি হয়ে যায়। তা আল্লাহ পাক বলছেন, আমার যে বান্দাদের হজ হইতেছে সেই বান্দাদের সাথে এই যারা পারছে না, বয়স হয়ে গেছে, কষ্ট হচ্ছে, তাদেরকেও আমি আল্লাহ বেকসুর খালাস দিয়ে দিলাম। হজের একমাত্র পুরস্কার নবীজি বলেছেন একাধিক হাদিসে, আল্লাহ পাক জান্নাত দান করবেন। তবে শর্ত হচ্ছে ইবাদতের মূল একটা নিয়ম আপনাদের মনে রাখতে হবে, আমাদের হালাল রুজি লাগবে। সকল ইবাদতের 10 ভাগের 9 ভাগ হচ্ছে হালাল রুজি লাগবে। আপনি হজের সফরে যাবেন, সকল টাকাগুলি সত্যিকারের আপনার কষ্ট অর্জিত টাকা লাগবে, ভেজাল হলে হবে না। এই জন্য আমাদের যেন হালাল রুজি খেতে পারি। খবরদার আমরা যে ইবাদত করবো, আমরা মনে করি নামাজ পড়লেই জান্নাতে যাব না। আপনার যদি রুজিতে ভেজাল হয় তাহলে আপনার ইবাদত হবে না। নামাজ হোক, দান সাদাকা হোক, আপনি হজ করেন, কোরবানি করেন, সব মূলে টাকাটা হালাল লাগবে। হালাল টাকা ছাড়া আপনার ইবাদত কবুল হবে না। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম। নবীজি বলেছেন, হারাম খাদ্য শরীর লালিত পালিত কখনো জান্নাতে প্রবেশ করবে না। হারাম খেয়ে আপনি জান্নাতে প্রবেশ করতে পারবেন। এক হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একটা জামা যদি কেউ 10 টাকায়, 10 দিরহামের কথা হাদিসে আসছে, 10 দিরহামে ক্রয় করে, তার মধ্যে একটা দিরহামে ভেজাল আছে, এই জামাটা গায়ে দিয়ে, ওই 1 দিরহাম যে ভেজাল, এই জামাটা গায়ে দিয়ে যতদিন নামাজ পড়বে, নবীজি বলেছেন 1 রাকাত নামাজও কবুল হবে। কত কঠিন কথা, বুঝতে পারছেন? 500 টাকায় আমরা যদি একটা জামা কিনি, তাতে 1 টাকায় ভেজাল হইলে ওই জামা গায়ে দিয়ে যত নামাজ পড়বো কবুল হবে না, কারণ ওই জামা পবিত্র না। এই জন্য সাবধান, আমাদের কিন্তু হালাল রুজি লাগবে। প্রত্যেকের চাকরি, আমরা যার যে কর্ম, ওখানে বসে হালালও করতে পারি, হারামও করতে পারি। ব্যবসা আপনি হালালভাবে করেন, অনেক সওয়াব। নবীজি বলেছেন, যারা কোরআন সুন্নাহ মোতাবেক ব্যবসা করবে তাদের হাসর নাসর হবে নবী, সিদ্দিক, শহীদগণের সঙ্গে। ব্যবসার কত মর্যাদা! আর আমরা আজকে ব্যবসায় যা শুরু করেছি, যত প্রতারণা, ওয়াইলুল মুতাফফিফিন। আল্লাহ তাআলা বলছেন, যারা মাপে কম দেয় তাদের হচ্ছে ধ্বংস। যারা মাপে কম দেয়, নেওয়ার সময় বেশি নেয়, দেওয়ার সময় কম দেয়, খাদ্যে ভেজাল করে, এরা হচ্ছে প্রতারক। আল্লাহর জান্নাত এদের জন্য হারাম। কোরআন সুন্নাহ মোতাবেক ব্যবসা করতে হবে। হালালভাবে ব্যবসা করলে দুনিয়ায় আল্লাহ বরকত দিবেন, আখিরাতে আল্লাহ জান্নাত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে আজকে যে হজের বিষয় গুরুত্বপূর্ণ অনেক হাদিস বর্ণনা করেছি, কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাদের মুসল্লিরা এখন আসতেছে। গত সপ্তাহে আমি জুমায় আসার ফজিলত বর্ণনা করেছি। আজকে অনেক মুরব্বীরা কিছু আগে আসছে, আলহামদুলিল্লাহ। আগে আসলে অনেক ফজিলত। আর আমাদের অনেকেরই ইলম কালাম নাই, কোরআন হাদিস আমরা তো সবাই বুঝি না। অন্তত সাপ্তাহিকভাবেও যদি আপনি একটু শেখার নিয়ত রাখেন যে আমি জুমার দিনে আগে ভাগে যাব, ইমাম সাহেব, খতিব সাহেব যা বলেন তার থেকে কিছু আমল করবো, এই সপ্তাহে কিছু। আমি এক আলোচনা 2 দিন করি না, প্রত্যেক সপ্তাহে নতুন একটা টপিক নিয়ে আলোচনা করি। আপনারা প্রত্যেক সপ্তাহে ইসলাম সম্পর্কে কিছু জানতে পারবেন। এই শেখার উদ্দেশ্যে যদি কেউ আসে জুমা পড়তে, নবীজি বলেছেন তাকে একটা হজের সপ্তাহ, এবং এই অবস্থায় যদি মারা যায় শহীদি দরজা দান করা হবে, কারণ সে ইলম শেখার উদ্দেশ্যে আসছে। এই জন্য আমরা যেন জুমার দিনে এই নিয়তটা করতে পারি, সবের উদ্দেশ্যে এবং দিন শেখার উদ্দেশ্যে, কিছু ইলম অর্জনের উদ্দেশ্যে আগে ভাগে আসবেন, সামনে বসবেন, বেশি ফজিলত হবে। পাশাপাশি আসলে আরেকটা বিষয় হচ্ছে, ইলম না থাকলে আমল করা যায় না। ফজরের নামাজটা যদি কেউ জামাতে পড়ে, পুরা অর্ধেক রাত তাহাজ্জুদের সব দেওয়া হবে। সুবহানাল্লাহ। এশার জামাতটা যদি কেউ জামাতে পড়ে,
পুরা রাত তাহাজ্জুদের সব পাই গেল। এটা যদি কারো জানা থাকে এই সব কেউ ছাড়ে কোনো মোমেন নামাজি ব্যক্তি, এটা বিশাল ফজিলতের ব্যাপার না? আমরা এই 2টা ওয়াক্ত যদি জামাতে ঠিক মতন করি তাহলে আমরা সারা রাত 12 মাস তাহাজ্জুদের সব পাই গেল। তারপরেও যদি তাহাজ্জুদে আমরা উঠতে পারি তাহলে আরো ভাগ্য, স্পেশালি আমরা সব পাই গেল। এই জন্য জানলে ইবাদতে আগ্রহও বাড়ে। তা আপনাদের যাদের হজ খরচ হয়েছে এবছর না পারলেও আগামীতে আপনারা খাঁটিভাবে নিয়ত করে রাখেন যেন হজ করতে পারেন। হজ একটা ইসলামের বিশেষ হুকুম, 5টা স্তম্ভের মধ্যে এটা একটা স্তম্ভ। এটা যদি কেউ অমান্য করে ইহুদি নাসারা হয়ে মারা যাওয়ার ইমান হারেই মারা যাওয়ার সম্ভাবনা আছে নবীজি বলেছেন। আল্লাহ তাআলা আমাদের হজ করার তৌফিক দান করুন, সকলে বলেন আমিন।